নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো মেটাবলিক ডিগ্রেডেশন। মানে যত আমাদের বয়স বাড়তে থাকে আমাদের মেটাবলিজম কিন্তু স্লো হতে থাকে। এবার মেটাবলিজম স্লো হলে কি হয়? মেটাবলিজম যত স্লো হবে মানে খাবার যত দেরি করে আপনার শরীরে পাচন হবে বা ডাইজেশন হবে, তত কিন্তু আপনার ওজন বাড়ার প্রবণতা বাড়বে। 20 বছর বয়সের পর থেকে যে মেটাবলিজম স্লো হয়ে যায় তার একটা প্রধান কারণ হলো আমাদের যে হাইটটা 20 বছর বয়স অব্দি মোটামুটি এটাকে ধরে নেওয়া হয় ওই বয়স অব্দি বাড়ে, তারপরে কিন্তু আর হাইট বাড়ে না। তারপরে আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জেস হয়, যার কারণে বিশেষ করে মহিলাদের মেটাবলিজমটা স্লো হতে থাকে। তখনই কিন্তু একটু মোটা হওয়ার প্রবণতাটা একটু বেড়ে যায়। মেটাবলিজম স্লো হওয়ার কতগুলো ফ্যাক্টর আছে। একটা হলো জেনেটিক ফ্যাক্টর, একটা হলো আপনার প্রপার ডায়েট মেনটেন না করা, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। ধীরে ধীরে আমরা ছোটবেলায় যতটা দৌড় ঝাঁপ ছোটাছুটি করি সেগুলো কমে যায়, সেই জন্য ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির জন্য হয়। আর কিছু কিছু খাবার, কিছু কিছু বদ অভ্যাস, স্মোকিং, অ্যালকোহল, এগুলো কনজাম্পশনের জন্য, কিছু কিছু খাবারের জন্য, অতিরিক্ত ফ্যাটি ফুড, অতিরিক্ত সুগার ইনটেক করার জন্য হতে পারে। আর যাদের ইনসুলিনটা আপনার রেজিস্ট্যান্ট আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের মধ্যে আছে, তাদের কিন্তু মেটাবলিজমটা স্লো হয়ে যায় তাড়াতাড়ি। এবার এই মেটাবলিজমটাকে রিভার্স করার মানে মেটাবলিজমটাকে ভালো করার কতগুলো পদ্ধতি আছে। একটা হলো আপনাকে প্রপার ব্যালেন্স ডায়েট মেনটেন করে চলতে হবে। মেটাবলিজম কমে যাওয়ার কিন্তু আরো একটা কারণ আছে, সেটা হলো স্লিপ ডিপ্রাইভেশন। আপনার যদি স্লিপ ভালো মতো না হয়, স্ট্রেস ভালো মানে খুব স্ট্রেসফুল লাইফ হয়, তাহলে কিন্তু আপনার মেটাবলিক ডিগ্রেডেশনটা হবে। কিন্তু আপনি যদি একটু আপনার 6 থেকে 7 ঘন্টা যদি আপনি ঘুমটা কমপ্লিট করতে পারেন, প্রপার ব্যালেন্স ডায়েট একটু মেনটেন করতে পারেন, মানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং মিনারেলসের ব্যালেন্স যদি মেনটেন করতে পারেন খাবারে, তাহলে মেটাবলিজম ঠিক থাকবে। গ্রিন টি 4 to 5% মেটাবলিজম বাড়াতে পারে। এটা স্টাডিতে দেখা গেছে গ্রিন টি 4 to 5% মেটাবলিজম বাড়াতে পারে। সেই জন্য অনেকে ক্লেম করে গ্রিন টি খান, রোগা হয়ে যাবেন। বেসিক্যালি এটা মেটাবলিজমটাকে বুস্ট করে। তো আপনি যেটা আমি আগে বলেছি, মডারেট অ্যামাউন্টে গ্রিন টি কনজাম্পশন করতে পারেন। কফি, ব্ল্যাক কফিতে, বিশেষ করে ব্ল্যাক কফি, ক্যাফিন আছে। ক্যাফিন তো কফিতে আছে, সেটা ব্ল্যাক হোক বা দুধ দিয়ে হোক, তবে দুধ দিয়ে খেলে যেটা ফ্যাট হয়ে যাওয়ার চান্সেস আছে, ব্ল্যাক কফি খেলে কিন্তু আপনার মেটাবলিজমটা ইমপ্রুভ হতে পারে। আর কিসে ইমপ্রুভ হতে পারে? ভালো করে ঘুমোলে আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনি যদি মাসেল বিল্ডিং এক্সারসাইজ গুলো করেন, তাহলে কিন্তু আপনার মেটাবলিজমটা অনেক ক্ষেত্রে ঠিক হবে। মাসেল বিল্ডিং এক্সারসাইজ, প্রপারলি যোগা, প্রাণায়াম, এগুলো কিন্তু মেটাবলিজমটাকে ঠিক রাখতে সাহায্য করে। আর অবশ্যই ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড, গ্রিন লিফি ভেজিটেবল, এই ধরনের জিনিসগুলো বেশি খেতে হবে যাতে মেটাবলিজম ঠিক থাকে। আর প্রোটিন, হাই প্রোটিন ডায়েট যখন আপনি নেন, হাই প্রোটিন ডায়েট কিন্তু একটা দেখা গেছে যে প্রোটিন কি করে আপনার মেটাবলিজমটাকে ঠিক রাখে। আমি যদি কার্বোহাইড্রেট খাই, সেটা কিন্তু আমার বডিতে আলটিমেটলি এক্সেস কার্বোহাইড্রেট কিন্তু স্টোর হয় ফ্যাট হয়ে, মানে ফ্যাট হিসেবে কিন্তু সেটা স্টোর থাকে। এবার কার্বোহাইড্রেট কি করে ফ্যাটে কনভার্ট হয় তার অনেক মানে কি বলবো ব্যাখ্যা আছে, সেগুলো এখন অত ডিটেলসে যাচ্ছি না। তবে অতিরিক্ত কার্বোহাইড্রেট ইনটেক, অতিরিক্ত পরিমাণে সুগার ইনটেক এবং অতিরিক্ত পরিমাণে আপনার ফ্যাট ইনটেক কিন্তু আপনার মেটাবলিজমটাকে এফেক্ট করতে পারে। আরেকটা জিনিস, যারা অনেক বেশি উপোস করেন, না খেয়ে থাকা, না খেলে কিন্তু মোটা হয়। বেশি উপোস করে থাকা, বেশি না খেয়ে থাকলে কিন্তু মেটাবলিজম স্লো হয়ে যায়। মেটাবলিজম যত স্লো হবে আপনি তত মোটা হবেন। তো মেটাবলিজম ঠিক রাখতে গেলে কিন্তু বেশি ফাস্টিং করলে চলবে না। মাঝে মাঝে বডিকে ডিটক্স করার জন্য একটু আধটু ফাস্টিং করলেন, এগোলেন, সেটা ঠিক আছে। কিন্তু অতিরিক্ত যারা ফাস্টিং করে, অতিরিক্ত না খেয়ে থাকার জন্য কিন্তু মেটাবলিজম স্লো হয়। তো মেটাবলিজম ঠিক রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এটা আমার আজকের টিপস। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার এই ইনিশিয়েটিভটাকে ফলো করবেন। আজকের মতো এ পর্যন্তই। টাটা।